হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আর আমরাও কিন্তু অনেক 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 ভালো আছি। আর অনেক দিন বাদেই ভিডিও আপলোড করছি, কারণ বাড়িতে গিয়েছিলাম। বাড়িতে গিয়ে ভিডিও শ্যুট করা, তারপর ভিডিও এডিট করা কিছুই হয়নি। তো বাড়িতে থাকলে একটু ব্যস্ততার মধ্য দিয়েই থাকি, তার জন্য আমার কাছে কিছুই করা হয়নি। আর এই ভিডিওটা হচ্ছে সেই দিনকারই ভিডিও, মানে যেদিন আমি বাড়িতে গিয়েছিলাম। তো দেখো, সকাল সকাল তো ঘুম থেকে উঠে পড়েছি। আর এখন বাইরের ওয়েদারটা দেখো, মানে আজই যাব আর আজই এতটাই কুয়াশা। আজ প্রায় সারাদিনটাই কুয়াশাই ছিল। তো যাই হোক, সকাল সকাল উঠে বাড়ির সব কাজকর্ম সেরে নিয়েছি। আর এখন কিন্তু আমি আমার তাতানকেও রেডি করে নিচ্ছি, কারণ আমি সকাল 9টার অটো ধরবো। তাহলে কিনা আমি ওই 10:30টা ট্রেনটা হয়তো পাবো মসলান্দপুর থেকে। তো যাই হোক, এই দিক দিয়েও যেতে পারতাম, মানে হারোয়া স্টেশন দিয়েও যেতে পারতাম, কারণ এইদিকে সকালের ট্রেনটা খুবই ভিড় থাকে। আর ওই ভিড়ের মধ্যে তাতানকে নিয়ে ট্রেনে যাওয়া একটা মানে অসহ্য ব্যাপারই। তাতানারও কান্নাও করবে। তো ভাবলাম আমি এই দিক দিয়ে রিল্যাক্সে চলে যাব মানে অটোতে করে। আর মসলান্দপুর থেকে ট্রেনটা ফাঁকাই থাকবে, তো কোনো সমস্যাই হবে না। তো তার জন্য কিন্তু আমি একটু তাড়াহুড়ো করে করছি। তো বেরোতে হবে আমাকে, 9টার অটোটা ধরতেই হবে। তো সেই কারণে একটু তাড়াহুড়ো করে করছি। আর তাতানকে তো রেডি করে নিয়েইছি। আর তাতান কিন্তু এখন কান্নাকাটি করছে। আর ও কিন্তু এখন একটু একটু করে হামাগুড়ি দেওয়া শিখে গেছে। তো একটু একটু করে ও এগোতেও পারে। আর ও মানে ও আমার কাছে আসার জন্য কান্নাকাটি করছে। তো ফাইনালি আমরা এখন কিন্তু অটোতে মানে অটোর কাছে চলেও এসেছি। আর তাতানকে কিন্তু অটোতে বসিয়ে দিয়েছি। আর ও কিন্তু বেশ বসেই আছে। আর আমি শুধু ভাবছিলাম ও পড়ে না যে, দেখো কি মানে কি অবস্থায় বসে আছে, মানে মানে একটু বাঁকা হয়ে বসে আছে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু অটোর কাছেও চলে এসেছি। আর এখানে এসে দেখছি অটো প্রায় 9টা 10-এ ছাড়বে। তো একটু আগেই চলে এসেছি। তো এখন আমাদের অটোটা ছেড়ে দিয়েছে। তো দেখো, এখনও কিন্তু চারিপাশে অনেকটা কুয়াশা। তো আজকে সারাদিনটাই তো কুয়াশা। তাতান দেখো কীভাবে তাকিয়ে তাকিয়ে দেখছে। আরও একটু বাদেই না ঘুমিয়ে পড়েছিল। তো প্রথমে যাব বোনের বাড়িতে। তো বোনের বাড়ি থেকে তারপরে যাব বাড়িতে, মানে দাদু বাড়ি যাব। ওখান থেকে বাড়ি যাব কালকে। তো কাল সরস্বতী পুজো, আর আমাদের ওখানে গাজির মেলা হয়। তো সেই জন্য ওরা বাড়িতে যাওয়া। তো স্টেশনে চলে এসেছি। আর এখানে এসে দেখছি যে 10:30টা ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে। তো তার জন্য আমাকে এখন মানে আরও 1 ঘন্টার মতো বসতে হবে, মানে 11:30টায় ট্রেন আছে। তো যাই হোক, কীভাবে না স্টেশনে বসে টাইমটা কেটে গিয়েছিল বুঝতেই পারিনি। আর এখানে এসে একটা দিদিভাইয়ের সঙ্গে পরিচয় হলো। তো সে আমার তাতানকে একটু কোলে নিয়েছিল। তো এই গল্প করতে করতে টাইমটা কেটেই গিয়েছিল। তো সে আমার সঙ্গে বনগাঁ পর্যন্তই গিয়েছিল। আর আমার তাতানকে না সেই কোলে করে নিয়ে বনগাঁ পর্যন্ত গেছিলো। তো ফাইনালি এখন কিন্তু চলে এসেছি বোনের বাড়িতে। আর এখন প্রায় কটা 12:30 কি 1:45 মতো বাজে। তো অতটা আমার খেয়াল নেই। আর অনেক দিন বাদেই আমি কিন্তু আমার মাম্মামকে দেখতে পাচ্ছি। আর সব থেকে আমি আমার মাম্মামকে বেশি মিস করি, কারণ মাম্মাম তো ছোট্টবেলা থেকে আমার কাছেই ছিল, আমার কাছে প্রায় অনেক দিনই ছিল। আর ওই দেখো, ওইখানে কিন্তু আমার পাপানও চলে এসছে। পাপানটা কোলে আসতে চায় না, তো মাম্মামটা চেনে, মাম্মাম আসে। তো পাপান মানে দেখে না তো অতটা, ওই জন্য পাপান কোলে আসতেই চায় না। তো বাচ্চারা তো জানোই যে যে জায়গায় চেনে না, মানে খুব কম জিনিস তার কাছে একটু খুব কমই যেতে চায়। তো যাই হোক, এখন বোনের বাড়িতে এসেছি। তো একটু বাদেই আমরা আবার বাড়িতে চলে যাবো, মানে খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়ে তো বাড়ির দিকে আবার রওনা দেবো, কারণ বাড়িতে আজকে যেতেই হবে, কালকে সরস্বতী পুজো। তো দেখো, 2 ভাই বোন কিন্তু সারাদিনই খুনসুটি লেগেই থাকে। তো এটা দেখতে বেশ আমার ভালোই লাগে। আর আমি তো মাঝে মধ্যে ভিডিও কল করে দেখি, তো ভালোই লাগে। আর দেখো, আস্তে আস্তে কিন্তু আমার তাতান ঘুমিয়ে পড়েছে। তো এখন কিন্তু ঘুমিয়েই আছে। আর একটু পরেই কিন্তু 3 ভাই বোনের তাণ্ডব শুরু হয়ে যাবে। তো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর যেহেতু সরস্বতী পুজো, তার জন্য আমি একটা আমার মামামের জন্য একটা ড্রেস নিয়ে এসেছি। তো সেই ড্রেসটা এখন মামামকে পরিয়ে মানে দেখা হচ্ছে যে ড্রেসটা ওর কেমন হয়েছে। তো ড্রেসটা ভালোই হয়েছে, মানে ফিটিংয়ে আছে, একটু ঢেলা আছে। তো সেটা পরে ফিটিং করা যাবে। তো যাই হোক, মামামকে কিন্তু বেশ সুন্দর লাগছে এই ড্রেসটা পরে, যে লাল ব্লাউজ আর সাদা ঘাগরাটা, আর দোপাট্টাটাও মানে লাল দিয়ে বেশ ভালোই লাগছে তো দেখতে। আর না, আমার বরাবরের ইচ্ছা ছিল যে আমার একটা মেয়ের শখই ছিল। তো যাই হোক, তাকে খুব সুন্দর করে সাজাবো, চুল বেঁধে দেবো। তো যাই হোক, ভগবান তো মেয়ে দিলই না, কিন্তু ভগবান তো একটা মেয়ে দিয়েছে আমাকে। এই দেখো, আমার মাম্মামকে দিয়েছে। তো আমি আমার শখটা আমার মাম্মামের মধ্যে দিয়েই পূরণ করি। তো যাই হোক, আমার মাম্মামকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। দেখ, দেখে বিতি, বিতির একটা তাকাই দেখ, হাসি দেখ, দুইজন হাসি দিচ্ছে। দুইজন এখন খেলা করছে, ভাই বোন, ভাই বোন খেলা করছে। মশা কামড়েছে মাম্মা, মশা? তোমাদের বাড়ি অনেক মশা। আমি বিকালবেলা মশারিটা নিয়ে রাখি।
দুজনে খেলা করছে, দেখো দেখো, ওরে দেখো দেখো, ওলে বাবা রে, দেখো ওই নে, ওরা দেখছে। এই যে তুমি কোথায় এসেছ? মানি বাড়ি, মানি বাড়ি। চোখই করে হাসি দেয়, নাক গোছায়। তুমি কোথায় এসেছ? আমরা এখন চলে যাব, চলে যাব, চলে ওটু দেখছে, দেখ দেখো নেবে, দেখো দেখো এই যে ওই যে ওই যে অত আসতে দি। দেখ ওই দেখ দেখ ও নিয়ে নিচ্ছে, দেখ দেখিস কেনে। ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ, এবার তিনজন দেখ। প্রায় 3:30টার মতো বাজে আর এখন আমি রেডি হয়ে গেছি। তো আমি একটু আগেই রেডি হয়ে নিয়েছি, কারণ ওইদিকে তাতান কান্না করলে তো রেডি হতে আরও দেরি হয়ে যাবে, তার জন্য কিন্তু ও খেলা করছে। আর আমি এদিকে একটু রেডি হয়ে নিয়েছি, আর মা এখনও রেডি হয়নি। আর দেখো ওরা কিন্তু তিনজনে কি করছে, ওর মাসির কাছেই আছে। তো যাই হোক, আমি দিয়ে ভিডিও করছি আর মা আমাকে বকছে, বলছে এখন আর ফোন দেখা লাগবে না, আগে আরাধ্যাকে জামা পরা। তো যাই হোক, আমি এখন মাম্মামকে রেডি করে নেব, কারণ আমরা ওই 4টের দিকে বেরোবো। তো একটু লেটও হয়ে গিয়েছিল, তো আমাদের বেরোতে বেরোতে বুঝতেই পারছো, দুটো বাচ্চা নিয়ে যাবো, একটু তো লেট হবেই না। তো ফাইনালি এখন কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি, আর প্রায় রাতই হয়ে গেছে বাড়িতে আসতে আসতে। আর এদিকে এসে দেখছি দাদুর ঘরটা পুরো খোলামেলা হয়ে গেছে, কারণ দাদু ঘর দিচ্ছে, ওই কারণে কিন্তু দাদুর ঘরে যেদিকে খোলামেলাই আছে। তো দেখো এসেই কিন্তু দুই ভাই বোন খেলা শুরু করে দিয়েছে, ওদের ওই তো আর কি কাজ না, এসেই খেলা শুরু করে দিয়েছে। তো আমার দিদা বাড়ি ছিল না, দিদা আসলো, তো দিদা রাস্তায় গিয়েই বসেছিল আমাদের জন্য যে আমরা কখন আসবো। তো তারপর একসঙ্গে বাড়িতে আসলাম। তো এদিকে দাদুও বসে আছে, তো দাদু এখন ব্যস্ত আছে। তো যাই হোক, এখন ফ্রেশ হবো, পরে আবার কথা হচ্ছে। খাবার দাও। আজ ছিল গৌড়ের বার্থডে, তো সেরকম করে সেলিব্রেশন করতে পারিনি, কারণ সকালেই চলে এসেছি। তো বাড়িতে এসে আমি আমার সামর্থ্য মতোই চেষ্টা করেছি ওকে সারপ্রাইজ দেওয়ার। তো আসার পথে একটা কেক নিয়ে এসেছি, আর ওর জন্য একটা গিফট নিয়ে এসেছিলাম। আর তো আসার পরেই কিন্তু ওর সেলিব্রেশনটা শুরু করে দিলাম। তো যাই হোক, জন্মদিনে না আমার অনেক ইচ্ছা ছিল যে ওকে আমি ওর পছন্দের খাবার রান্না করে দেব, দুপুরে মানে সাজিয়ে দেব। তো সেটা হয়ে ওঠেনি, যেহেতু সকালে চলে এসেছি। তো রাতের বেলাতে মানে আমরাও এসেছি, তার কিছুক্ষণ পরে ও এসছে। তো তার জন্য আমি কেক এনেছিলাম, আর ওর জন্য একটা গিফট এনেছিলাম। তো ওর জন্য একটা টি শার্ট এনেছিলাম, যে ও যে টি শার্টটা পরেই আছে, তো ওটাই আমি এনেছিলাম। তো ওকে বললাম যে তুমি এটা পরেই কেক কাটো। তো যাই হোক, মানে আর বৌদির মেয়েকে ডেকে নিয়েছিলাম। তো সবাই মিলে আমরা খুবই মজা করলাম। ও তো ভাবতেই পারিনি যে ওর জন্মদিনে ওকে এরকম সারপ্রাইজ দেবো। তো যাই হোক, বরের জন্মদিন বলে কথা, তাই না? যেরমই হোক, আমার সাধ্যের মধ্যে আমি চেষ্টা করেছি। তো আমরা বাড়ির সবাই মিলে খুবই এনজয় করলাম। তো দেখো কেক কাটা হয়ে গেছে, তারপরে কিন্তু ওকে স্প্রে দিয়ে বৌদি একদম ভূত করে দিয়েছে। যাই হোক, নন্দাই বলে কথা বৌদির, তাই না? তো এইভাবে মানে আনন্দে আমাদের রাতটা কাটলো, দিনটা তো বেশ ভালোই কেটেছিল। এই যে ওই দেখ গামছা না, তো দেখো গৌড়ের অবস্থা, গৌড়ের দেখো অবস্থা। আরে বাইরে তো তোমার সেই ছেড়া কিন্তু নিয়ে আসো। তো আমরা এখানে ছোটখাটো করে বার্থডে পালন করলাম গৌড়ে, আর ওই টি শার্টটা আমি গিফট করেছি সারপ্রাইজ। এই দেখুন, আজকে এই ছবিটা পোস্ট করব বার্থডে বয়ে। দারুণ লাগছে এই ছবিটা।
গৌর আবারও কেক কাটছে, মানে সবাইকে দেওয়ার জন্য পিস পিস করে কেক কেটে নিচ্ছে। আর এখন অনেকটাই রাত হয়ে এসছে, তো এখন সবাই আমরা খাওয়া দাওয়া করে নেবো। তো ভিডিওটা এমনিতেই অনেকটা লং হয়ে গেছে, তো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিও। বাই বাই।